সালাউদ্দিন ভাইকে আমি খুব পছন্দ করি। ওনার মতো পদত্যাগ করা উচিত, ওনার পদত্যাগ করা উচিত। কোন মন্ত্রণালয়ের দায়িত্বে নেন, এখানে বাবরকে আনেন, এনএমআইকে আনেন, যারা কর্মঠ কাজ করতে পারবেন। তো আমার মনে হয় বাবা ভাই বিএনপির জন্য সুনাম বয়ে আনবেন। দুঃখজনক, বিএনপি দুদু সাহেবের কথা উনি বলছেন, বাট একটা লোক কতটা অথর্ব হইলে, অটিস্টিক হইলে, একবার প্রস্তাবের কথা বলছেন, এখন সব দোষ জামাতের। এই লোকটা অটিস্টিক, একে ডাক্তার দেখায়া এমপি পদ বাতিল করে বাড়ি বাড়ি বেড়ে যাওয়ার কথা। দেশের মধ্যে বিভেদ করার লোক, সে রাষ্ট্রীয় মর্যাদা থাকতে পারে না এত উচ্চ পদে, দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছেন। 2 নম্বর, দলীয় কন্দলে যদি মারাও যায়, আমরা বলি কি একজনের দোষ আরেকজনের গায়ে চাপাই। এই যে চরিত্রহীনতা, দুঃখজনক, এটা কাম্য না। কেন একজন লোককে আমি মারো? এইসব লোক অবৈধ সম্পদ লুট করে খাওয়ার জন্য তারা এইগুলি করে। এবং এই যে দেখেন আপনার আরেকটা কথা আসলে, মধ্যযুগীয় কথা আসছে ওই বিচার ব্যবস্থায়। আরে ভাই, আমি সমগ্র বিচার ব্যবস্থা মধ্যযুগীয় করতে বলি নাই, আমি বলছি নারী ও শিশু ধর্ষণ মানে পিওর ধর্ষণ, এটাকে অবশ্যই আপনাকে শরিয়া আইনে বিচার করতে হবে। দেখেন, আমাদের 2 জন অফিসার, একটা হলো সিনা, মেজর সিনাকে আমরা এখনো ফাঁসিতে ঝুলাইতে পারি নাই। আর অসহায় সেই বাচ্চার মিরপুরের, সে কেন বিচার পাবে? তার টাকা দিয়ে কিনে নেবে, রক্ত ঋণ বলে একটা কথা আছে, ওই টাকা দিয়ে আর কিনে নেবে, বিচার পাওয়া যাবে না। আর হলো আবু সাইদ, যে অপরাধ করছে তাকে এখন ফাঁসিতে ঝুলানো যাচ্ছে না। দুইটাই আমাদের, দুই পক্ষের, অর্থাৎ বিচার ব্যবস্থার লেনদি। এই বিচার ব্যবস্থা আমাদের দরকার নাই নারী ও শিশু নির্যাতন অথবা রেপ। এই ঘটনা ঘটলে স্থানীয় যে সরকারি কর্মকর্তা আছেন, বিচারক, সে ওখানে যাবেন এবং যাচাই করবেন। মিথ্যা হলে ওদের দণ্ড হবে 10 বছর, তাহলে শুরু হয়ে যাবে। এরকম কঠিন কাজ না। তারপরে 7 দিনের মধ্যে বিচার করে প্রকাশ্যে স্টেডিয়ামে ফাঁসি, প্রচুর টাকা উপার্জন হবে, ক্ষতিগ্রস্তকে দেওয়া হবে। কিছু করতে হবে। আমাদের মাথা আমরা পশ্চিমাদের কাছে বিক্রি করে দেই নাই, পরিষ্কার, এইটা নিয়ে কোনো কথা নাই। বিএনপির ভুলের, বিএনপির সুযোগ পাইছে, একের পর এক ভুল করতেছে। এখন শুনছেন সচিবালয় সুপ্রিম কোর্টে বাতিল করছে, এই ঢেউ এখন আশা নাই আসবে। সামাল দেওয়ার ক্ষমতা কি আছে বিএনপির আমি জানি না। তবে দেশের কল্যাণে সালাউদ্দিন ভাইকে আমি খুব পছন্দ করি, ওনার মতো পদত্যাগ করা উচিত, ওনার পদত্যাগ করা উচিত। কোন মন্ত্রণালয়ের দায়িত্বে নেন, এখানে বাবরকে আনেন, এনএমআইকে আনেন, যারা কর্মঠ কাজ করতে পারবেন। তো আমার মনে হয় বাবা ভাই বিএনপির জন্য সুনাম বয়ে আনবেন। আর একটা কথা বলছিল মুর্শিদাবাদ ভাই, তাই না? পশ্চিমবঙ্গ। আচ্ছা ভাই, পশ্চিমবঙ্গ একটা জিনিস, এটাকে সাথে আমি তুলনা করতে পারি না, তুলনা করতে পারি না। ওটা রাজ্য আবল তাবল। আজকে তো দেখলাম আমি শুভেন্দুর গায়ে কোন মহিলা এমপি জুতা মারছে, এক্সিলেন্ট। হিন্দুরা খেপে গেছে, এক্সিলেন্ট। আমি গরু না খেলে আমার কিছু আসা যাবে না। গরু ওরকম ফরজ না, ফজর নামাজ পড়ার মতো, জোহর নামাজ পড়ার মতো। গরু হলো হাদিদের জন্য কম্পালসারি, আর ওই অসহায় হাদি না পারলে সেটার জন্য রোজা রাখতে হবে। সুতরাং আমরা একটু ধৈর্য ধরি, আল্লাহ আমাদের ক্ষমা করবেন, সুযোগ পেলে আমরা করব। তবে হিন্দুরাই দেখবেন ওদের পক্ষে নেবে, আমাদের পক্ষে নেবে। আর এই বর্তমান পরিস্থিতিতে সকল মুসলমানদের বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। পশ্চিমবঙ্গে 2 কোটি মুসলমান, 1000 মুসলমান জঙ্গলে চলে যান লাঠি নিয়ে, দিনের বেলা লোকা থাকে, রাতের বেলা ঘাড় মটকে দেন, দেশ সোজা হয়ে যাবে। পশ্চিমবঙ্গ যদি আরেকটা কথা বলবো, পশ্চিমবঙ্গ হলো ব্রিটিশ, এই পশ্চিমবঙ্গ পূর্ব বাংলাদেশ 2 বাংলার লোক ব্রিটিশকে তাড়াইছে। দিল্লি তারায় নাই, গুজরাট তারায় নাই, কিন্তু তারা এত আহমক, তার অধিকার সে জানে না। আমি পাকিস্তান আমাদেরকে বিএসএফ ইপিআর দিয়েছিল, তারা সীমান্তে ডিউটি করতো। পশ্চিমবঙ্গের বিএসএফ অন্য রাজ্যের লোক, এটা হবে বাঙালি বিএসএফ, এই দাবিটাও তারা করে না।
পশ্চিমবঙ্গে আমাদের ইতিহাস ছিল, পশ্চিমবঙ্গের নাই। এত মেরুদণ্ডহীন একটা জাতি হইতে পারে, আমাদের লজ্জা লাগে, আমরা এক জাতির। তারপরে দেখেন, পশ্চিমবঙ্গ ছিল সুভাষ বোস, বিশাল এক সেনাবাহিনী ছিল তার, যার ভয়ে ব্রিটিশরা তাবু থেকে বেরোতো না। তারা বিমানন ভুলে গেছেন, বিমানন ভুলে গেছে পশ্চিমবঙ্গের লোকেরা সময় এই সুভাষ বোসের কথা। সুভাষ বোসের ছিল স্বাধীনতার ধারক। এখন তারা নিজেরা মাথা মৃত্যু করে দিল্লির দাসত্ব করতেছে। দে ডিজার্ভ ইট। তারা যদি মনে করে তাই করবে, করতে পারে। তবে একটা কথা পরিষ্কার, আমার সীমান্তে শরণার্থী আনবেন, তারা ঢুকবে না। ওই তার কাটার বেলা কাইটা কটকটি খাবো, ভারতের সীমানা বাড়াই দেবো, পরিবর্তন করে দিব। আর মনে রাখবেন, নদিয়া, মুর্শিদাবাদ, এই সব মুর্শিদাবাদ নদী এগুলি আমাদের মুসলমান অধ্যুষিত এলাকা। কিচ্ছু করার থাকবে না পশ্চিমবঙ্গের। ভালো 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 হয়ে যান। আবল তাবল কথা আমরা অনেক বলতে পারি, আমরা অনেক বলছেন চিটাগাং নিয়ে যাব, হিলি নিয়ে যাব, আমরা বলবো মুর্শিদাবাদ নিয়ে আসবো। দেখি কি করার আছে, পারলে করেন। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।